ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনি জু বিডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের গ্রামের খালাম্মার বাসা নতুনভাবে তুলছে, তো এবার এটা খুব সুন্দর হয়েছে। আর গ্রামের ঐতিহ্য কাঠের ঘর এগুলা। এখানে অনেক আম আছে গাছে, তো গাছে দেখতে পাচ্ছেন আমগুলো একবারে মাটির সাথে, এগুলো হাত দিয়ে ধরা যায়। পাশাপাশি দেখেন একবারে আমগুলো একবারে মাটির সাথে লাগানো, 3-4 আঙ্গুল উপরে নিচে মাটির থেকে। তো আমরা আসছি এই আমগুলা নেওয়ার জন্য। আর এখানে তো পুরাই মাটির সাথে লাগানো আছে একটা আম। আমগুলা খুব মিষ্টি। আমগুলা দেখেন একবারে কালার চলে আসছে। এগুলা বেশি দিন রাখা যাবে না, রাখলে এগুলা নষ্ট হয়ে যাবে। আর এগুলা প্রতিদিনই 1-2টা করে পড়ে। এখানে দেখতে পাচ্ছেন এটা কালার চলে আসছে। আম গাছের পাশাপাশি এখানে লেবু গাছও আছে। ওখানে একটা লেবু দেখেন, ওই লেবুটাও অনেক নিচে মাটির সাথে। এখানে যে কিছুদিন আগে ঘূর্ণিঝড় রুমান হয়েছিল, তো রুমালে খুব ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কলা গাছ এখান থেকে ফালায় দিছে ঘূর্ণিঝড়ে, কলা সহ। ঘূর্ণিঝড়ে যে কলা গাছটা এখানে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কলা হয়েছিল। এই কলা সহ গাছটা এখানে পড়ে গেছে। কলাটা হলো খাওয়ার উপযুক্ত না, একবারে ছোট অবস্থায় গাছটা পড়ে গেছে এখানে। তো এখানে আশেপাশে অনেক গাছই পড়ছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কলা গাছ একবারে আরেকটু হইলে পড়ে গেত, হেল্লা রয়েছে। তো এখানে কলা গাছগুলো পড়ছে, ওইখানে আরও গাছ আছে, আপনাদেরকে দেখাই। পেঁপে গাছ পড়ছে, এই গাছটার ভিতরে অনেক পেঁপে ছিল, পেঁপে সহ এই গাছটা পড়ে গেছে। এখানে একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটাও কত পেঁপে নিয়ে পড়ছে এখানে। পেঁপেগুলো বড় হলে অনেকগুলো পেঁপে হইত। এই ছাগলগুলা হলো পাশের বাসার ছাগল। এখানে অনেক ঘাস, এই কারণে এখানে ঘাস খাওয়ার জন্য ছাগলগুলা প্রতিদিন এখানে দিয়ে যায়। আর এই ঘাসগুলা ছাগল খায়, আবার দেখা গেছে বিকাল হইলে নিয়ে যায়। আর এটা হইলো হাঁসের ঘর। আমাদের চ্যানেলে আগে ভিডিও আছে, ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই ঘরে এই হাঁসগুলা থাকে। আর এখানে একটি হাঁসে দেখতে পাচ্ছেন যে মাথায় জুটি আছে। এই জুটিওয়ালা হাঁস আমাদের বাসায় ছিল, প্রায় 4 জোড়া 8 পিস আমাদের হাঁস ছিল। এই হাঁসগুলো আমরা আমাদের গ্রামের আত্মীয় স্বজন কয়েকজনের কাছে ভাগ করে দিয়ে দিছি, কারণ আমাদের এখানে জায়গা খুব কম, এই কারণে। তো এই বাসায় দিছি, আবার আমাদের আরও আত্মীয় স্বজন আছে ওই বাসায়ও দিছি। আর এই যে মাচাটা দেখতে পাচ্ছেন, এই মাচা দিয়ে আমরা এখানে একটি মাচা তৈরি করব, যাতে আমরা এখানে এসে বসতে পারি। তো এমন সময় আমাদের পাশে বাসা থেকে ডাক আসলো যে ওখানে এমনি তো গাছ থেকে তাল পাড়া হয়েছে। তো আমরা তখনই ওখানে ছুটে গেলাম, গিয়ে ওখানে দেখি আমরা তালগুলো খাওয়ার জন্য দ্রুত ওখানে ছুটে যাই। তো ওখানে ছুটে যেয়ে দেখি তালগুলা কাটা হচ্ছে। তো এগুলা তো আর লোকদের মতো এমনভাবে যারা তাল ব্যবসা করে তাদের মতো কাটতে পারে না, এই কারণে তালগুলো বটি দিয়ে কাটা হইতেছে। তো এই তালগুলো খেয়ে আমরা এই বাসাটাও একটু ঘুরি। তো এই বাসায় দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা চেম্বার হিসাবে এগুলা হাঁস মুরগি পালন করে থাকে, আর এগুলা বাইরে ছাড়ে না, এগুলো এখানে আটকা থাকে। এটা দেখতে পাচ্ছেন হাঁসের রুম। এখানে একটা ছোট মিনি পুকুর তৈরি করছে, আর এখানে হাঁস থাকে। এর পাশাপাশি এর সাথেই মুরগির জন্য একটা শেড তৈরি করছে, আলাদা আলাদা শেড। এখানে আবার
কিছু মুরগি আছে, গলাচিলা মুরগি, এগুলো সবই দেশি মুরগি। তো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো ভিতরে থাকে, বাইরে বের হয় না। খুব সুন্দর হয়েছে এই শেডটাও। এখানে ভিতরে দোতলা ঘর তৈরি করছে মুরগির জন্য, আর চারো সাইডে আটকে একটা ভিতরে জায়গা তৈরি করছে। তো আমাদের ছাদে যে এই মুরগিগুলো দেখতে পাচ্ছিলেন সাদা দেশি মুরগি, ওখান থেকে আমরা তাদেরকে এক জোড়া দেশি মুরগি গিফট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই দেশি মুরগিগুলো এখানে আছে। এই দেশি মুরগিগুলা আমাদের ছাদে আমাদের নিজস্ব মেশিনের দ্বারা আমরা এই বাচ্চাগুলো উঠাইছি ডিম থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের খালাম্মার বাসায় চলে আসলাম। এখানে অনেকগুলো আম হয়েছে, এগুলো হলো রূপালি আম। এই আমগুলা অনেক দেরিতে পাকে, এই কারণে এগুলো আমরা পারবো না। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটা লিচু গাছ আছে, তারপর এখানে জাম্বুরা গাছ আছে, এটা হলো জাম্বুরা। তো সচরাচর জাম্বুরা গাছ কমই দেখা যায়, আমি বহুত দিন পর এই জাম্বুরা গাছটা দেখলাম। এখানে প্রায় 7-8টা জাম্বুরা হয়েছে, জাম্বুরা এখনও পাকে নেই। তো জাম্বুরা পাকলে আমরা এর কিছুদিন পর আবার আসবো, যদি জাম্বুরা পাকে আমরা এসে জাম্বুরা নিয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছ, ছোট বড় অনেকগুলো পেঁপে আছে। তো এই পেঁপেগুলো বড় হয় নাই, বড় হলে আমরা নিয়ে যেতে পারতাম। আর এখানে একটি ধুন্দুল গাছ থেকে শুধু একটা ধুন্দুলি আছে, এই ধুন্দুলটা রাখা হয়েছে বড় করার জন্য। এটা দিয়ে বীজ তৈরি করে আবার ধুন্দুল ওই বীজ থেকে তৈরি হবে। এখানে অনেকগুলো মরিচের চারা লাগানো হয়েছে। চারার পাশাপাশি এখানে পেয়ারা গাছ আছে, পেয়ারাও খুব ছোট ছোট। আর এখানে একটা বড় জাতের আম গাছ আছে, এই আম গাছটির আম খুবই বড় হয়, এগুলো এখনও পাকে নাই। এই আম গাছটির সাইজ খুব বড় হয়, এগুলো আরও বড় হবে। এগুলা পাকতে পাকতে প্রায় অক্টোবর-নভেম্বর মাস চলে আসবে, তখন আপনাদের আবার পাকা দেখতে পারবো। তো আমরা দেখেন এই আমগুলা প্রায় মাটির সাথে, আমরা আমগুলা পারি, আমগুলা পেরে আমরা আমাদের বাসায় নিয়ে যাব। আর এটা হলো প্রায় বিক্রমপুর এরিয়া সাইডের, বিক্রমপুর শ্রীনগর এলাকা। এর আগেও আমরা আমাদের এই খালাম্মার বাসার ভিডিও করছি, ওইটা আমাদের চ্যানেলে আছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলে ঘুরে ভিডিওটা দেখে আসতে পারেন। আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা আম পারি, আম পেরে আমরা এই ড্রামের উপরে রাখতেছি। আমাদের আরও আম পাড়া লাগবে। এই কিছুদিন আগে যে এই ঘূর্ণিঝড় ছিল, ওই ঘূর্ণিঝড়ের যে আমগুলা পড়ছে, ওই আমগুলো আমরা আলাদা করে রাখছি, ওইগুলো আমরা নিয়ে যাব। আর এখান থেকে কিছু নতুন আম পারতাছি, আমগুলোও নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এই আমগুলো হলো ভাঙার সাইডে, এখানে মাটি যে ঢাল, এই ঢালের সাইডে আমগুলা। তো আমগুলো পারার জন্য আমাদের ওই ঢালে নামতে হবে। তো ঢালে নেমে আমরা আমগুলো পারলাম। আমাদের অনেক আম হয়েছে এখানে। তো আমগুলা পেরে আমরা সব বস্তা করে নিয়ে যাব। আমগুলা খুবই সুন্দর এবং সুস্বাদু। এই আমগুলা ছোপনাভাবে দেখতে খুব সুন্দরই লাগে। তো এটা এইভাবেই আমরা ঢাকায় নিয়ে যাব। আর বড় আম আমরা কাঁচা পারবো দুইটা নিয়ে যাওয়ার জন্য, আর বাকিগুলা গাছেই পাকবে, কারণ এগুলো রাস্তার সাইডে তো চড়ে নিয়ে যায়। এখানে ছাগল হাঁসের খাবার খাইতেছে। ছাগলকে মানুষ এভাবেই, ছাগলের নাম হয়েছে, শুধু শুধু ছাগল বলে না, ছাগলে খায় হাঁসের খাবার। আর খাওয়ার দরকার নাই, তুই চলে আয়। তো ছাগলটাকে আমরা এখান থেকে নিয়ে ছাগলটাকে দূরে সরাই রাখি, যাতে হাঁসের খাবার ছাগলে খেতে না পারে। ছাগল আবার আমাকে গুঁতা দিতে আসে। ছাগল দেখেন, ছাগল প্রায় 2 পা উঁচা করে গুঁতা দিতে চলে আসে। এই ছাগলটা মানুষ দেখলেই গুঁতায়। দেখতে পাচ্ছেন এখানে আমাকে দেখেই খুব গরম হয়ে আমাকে গুঁতা দিতে চলে আসছে। ছাগলটা প্রায় 2 পা উপরে উঠে সামনের দিকে আগে বাড়ে গুঁতা দেওয়ার জন্য। আর ছাগলটা প্রায় অনেক শক্তি, আমি একা ছাগলটার সাথে পারি না, ছাগলটা খুব শক্তি। ছাগলটার সাথে যুদ্ধ করার সাথে সাথেই দেখলাম আবার হাঁসগুলা খেতে আসলো। আর এখানে হাঁসগুলো আমাকে দেখেই এক দৌড়ে পুকুরে। তো মনে হইতেছে যে এখানে শিয়াল আসছে ওদেরকে খাওয়ার জন্য। তো এক দৌড়ে পুকুরে। আপনারা দেখেন তো কেউ এই পাখিটাকে চিনেন নাকি? এটা হলো ডাউক পাখি। এগুলা পুষ্কনির কচুরিতে বসবাস করে।
কচুরিতে এগুলা ডিম থেকে বাচ্চা তৈরি করে। আমগুলা ঢাকা নেওয়ার জন্য সব প্যাকেট হইতাছে। তো আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।